সম্প্রতি আপনার সাথে একটি ঘটনা ঘটেছে, ট্রেনের মধ্যে তৃতীয় লিঙ্গের কিছু ব্যক্তি আপনার সামনে এসে খারাপ মন্তব্য করেন, সেই বিষয়ে আপনি এফআইআরও দায়ের করেছেন এবং সেই জায়গাতে এটি কী বলতে চান? যে সমস্যাটা হয়েছে আপনারা সকলেই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, ভিডিওটা ভাইরাল হয়েছে এবং যে বিষয়টা নিয়ে বেশিরভাগ মানুষ মুখ খুলতে ভয় পায়, আসলে তৃতীয় লিঙ্গের মানুষ অথবা তৃতীয় লিঙ্গ ক্লেম করে নিজেকে এরকম কিছু মানুষ কিন্তু ট্রেনে বা বাসে, সিগনালে, প্রতিটা মোড়ে, বিয়েবাড়ি, এমনকি বাচ্চা হলে এই যে উৎপাত, এটা কিন্তু ক্রমশ বেড়ে চলেছে। আজ থেকে কয়েক বছর থেকে এই সমস্যা তৈরি হচ্ছে এবং আগের ক্ষেত্রে দেখতাম আমরা জোর জুলুম এই বিষয়টা ছিল না, এটা মানুষ খুশি করে যেটা দিত নিত। এবং মেল ট্রেনে আমরা দেখেছি একসময় একটা এই তৃতীয় লিঙ্গের মানুষদের অত্যাচার। তো এই ক্ষেত্রে মানে ভিক্ষা এবং চাঁদাবাজি বা জুলুমবাজির মধ্যে পার্থক্য রয়েছে এটা বলে আমি মনে করি। আমি গত পরশু ফিরছিলাম আমার ওয়াইফের সাথে শান্তিপুর লোকালে। তো দুজন তৃতীয় লিঙ্গের মানুষ, যারা তৃতীয় লিঙ্গের হিসেবে নিজেদেরকে ক্লেম করেছে, আমি জানি না তাদের আসলে কি, এটা বিতর্কের বিষয়। তো তারা এসে আমার কাছে টাকার দাবি করে। আমি বলেছি যে যান, যে অনেকজন যেমন বলে যান, নেই এইটা বলেছি। তো বলার পরেও তারা সেখান থেকে যায়নি, আমার ওপর নোংরা কথা বলতে থাকে কন্টিনিউ। না আমি কোনো কথা বলি, আমি চুপচাপ ইয়ারফোনটা ঢুকিয়ে আমি কথা, আমার নিজের কাজ আমি করতে থাকি। তো কেন কথা বলবি না, এই বিষয়ে জোর জবরদস্তি তারা করতে থাকে এবং সে তার সঙ্গীকে ডেকে নিয়ে আসে যে কেন কথা বলবি না, কথা বলতেই হবে, এরকম একটা ব্যাপার। আমার একটা মুহূর্তে এসে আমার ওপর গায়ে চড়াও হয়, আমার ওয়াইফের গায়ে চড়াও হয় এবং আমার ইয়ারফোনটা খুলে দেয়, আমার ব্যাগ নামাতে দেয় না শান্তিপুর স্টেশন চলে আসার পরেও। তখন বিষয়টা আমার মনে হয় যে এটা নিয়ে একটা প্রতিবাদ করা দরকার, গর্জে ওঠা দরকার যে এদের বাড়বাড়ান্ত বাড়াবাড়ি প্রতিদিন বেড়ে চলেছে। এবং আমি শেষমেশ আরপিএফ এর দ্বারস্থ হই এবং আমি আইনজীবী হওয়ার জন্য অথবা আমি আইন জানার জন্য হয়তো তারা এই বিষয়টা স্টেপ তাড়াতাড়ি নেয় এবং তাদেরকে সাথে সাথে অ্যারেস্ট করে এবং যেমন হয় কোর্টে তারা পক্ষ থেকে কি বলা হচ্ছে? তাদের পক্ষ থেকে বলা হয়েছে আমাদের সাথে কেন কথা বলবে না, আমাদের কি কোনো রুচ নেই? বা সাংবাদিকরা তাদেরকে সরাসরি প্রশ্ন করেন যে কেউ আপনার সাথে কথা না বলতে পারে না, কেন কথা বলবে না, কেন আমাদেরকে টাকা দেবে না, এরকম একটা ব্যাপার। তো এইটা ভিক্ষা এবং জুলুমবাজি, এটার মধ্যে যেন মানুষের পার্থক্য বুঝতে পারে যে কেউ কথা বলবে কি বলবে না, তো সেটা তো তার বিষয়। সমস্ত জায়গায় এই জুলুমবাজি, ট্রেনের মধ্যে জুলুমবাজিটা বরং স্বয়ং রাষ্ট্রীয় একটা বিষয়। মানে ট্রেনের যাত্রী টাকা দিয়ে সে ট্রেনে যা সফর করছে তাকে যাত্রী নিরাপত্তা দেবে রেল পুলিশ বা জিআরপিএফ, তারা নিরাপত্তা দেবে। এই জায়গাটা কোনো জায়গায় হয়তো বিঘ্নিত ঘটছে এবং তারা চিৎকার করে বলতে থাকে যে আমরা পুলিশ সমস্ত কিছু ম্যানেজ, আমরা কমিশন দিই, এরকমভাবে তারা ক্লেম করতে থাকে। আমি পরবর্তীতে পুলিশকে প্রশ্ন করি, এটা বললো না আমাদের সাথে ওদের কোনো বিষয় নেই। তো কোনো জায়গায় না কোনো জায়গায় একটা ল্যাক তৈরি হচ্ছে, এই জায়গাটাতে তাদের মধ্যে যারা ভালো মানুষ রয়েছে, তৃতীয় লিঙ্গের মানুষ, তাদের কিন্তু সত্যিকারের যারা তৃতীয় লিঙ্গের মানুষ, তাদের কিন্তু নামটা কোনো জায়গায় খারাপ হচ্ছে কিছু বদমায়েশ, কিছু লম্পট, কিছু এই বদমাইশগুলোর জন্য। এবং আরেকটা বিষয় আমি একটু বলি, যেটা আগে যে বিষয়টা ছিল, তৃতীয় লিঙ্গের মানুষরা হাত পেতে টাকা চাইতো তাদের শুধুমাত্র পেট চালানোর জন্য, কিন্তু তাদের এসি গাড়ি, তাদের এসি বাড়ি, তাদের গহনার জন্য যদি টাকা তুলতে হয় মানুষের ওপর, তাহলে তো লুটপাট তারা করবেই। এই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে। আমার কাছে সকাল থেকে আজকে প্রচুর তৃতীয় লিঙ্গের মানুষরা এসেছিলেন, যারা স্বাবলম্বী, যারা অন্যান্য পেশায় তারা বিভিন্ন জায়গায় রয়েছে এবং তারা যথেষ্ট ভদ্র সভ্য। তারা আমার এই বিষয়টাকে তারা সমর্থন জানিয়েছে এবং সর্বভাবে সম্মত জানিয়েছে, সমর্থন করার বিষয়গুলো তাদের মধ্যে জানিয়েছেন। আপনি বলছেন যে বেশিরভাগ ক্ষেত্রে ভুয়োর সংখ্যাটাই বেশি এই তৃতীয় লিঙ্গের মধ্যে। দেখুন, এই বিষয়টা আমি জানি না, কিন্তু যারা তৃতীয় লিঙ্গের মানুষরা আরও এসছিলেন তারা বলেছে যে যেই ট্রেনে যারা এইগুলো করে তাদের মধ্যে ছেলের সংখ্যা বেশি, তাদের মধ্যে বাংলাদেশির সংখ্যা বেশি, তাদের ক্লেম করেছে। এই বিষয়ে আমার গভীরে কোনো নলেজ নেই, কিন্তু আমার যেটা সমস্যা, যে ট্রেনে যে যাত্রী নিরাপত্তা, এটা যেন রেল মন্ত্রক নিশ্চিত করে, যাতে সাধারণ মানুষ, আমি আমার ওয়াইফকে নিয়ে যাচ্ছি, আমার মাকে নিয়ে যাচ্ছি, আমি আমার ছোটো বাচ্চা শিশুকে নিয়ে যাচ্ছি, আমার সাথে যদি একটা অশালীন কোনো তৃতীয় লিঙ্গের ব্যক্তি করে, কাপড় তুলে দিচ্ছে, জামা প্যান্টের মধ্যে হাত দিয়ে দিচ্ছে, নোংরা একটা ভাষা বলছে, তো বাচ্চার ওপর বা একটা অন্য মানুষের ওপর কী এটা প্রতিক্রিয়া পড়ে, এটা তো ওদের সামাজিক এইটুকু সেন্স থাকা দরকার। আপনার মায়ের সামনে যদি আপনাকে একটা অশালীন ভঙ্গি বা নোংরা একটা কথা বলে শুধু টাকা না দেওয়ার জন্য, তাহলে কিন্তু এটা অসামাজিক একটা বিষয় দাঁড়িয়ে যায়। এবং 5 টাকা বা 10 টাকার বড় বিষয় না, বিষয়টা হলো চাঁদাবাজি বা জুলুমবাজি। টাকা দিলেও নোংরা ব্যবহার করে, টাকা না দিলেও নোংরা ব্যবহার করে, এমন বিষয় রয়েছে। তো টাকা দিতেই হবে, তাদের একটা অধিকারে যেন না জন্মে যায়। ভিক্ষা সবসময় একটা সহানুভূতি বা সহযোগিতার বিষয়। তো সেখানে এই ভদ্রতা বা এই সহানুভূতিটা যেন তাদের প্রতি থাকে, এইটাই আমি মেসেজ দিতে চেয়েছিলাম। এবং এই বিষয়টা শুধুমাত্র এইটুকু আমি থেমে থাকবো না, আমি আরও বড় পদক্ষেপ পরবর্তীতে নেওয়ার পরিকল্পনা করেছি, আপনাদের মাধ্যমে সেটা জানানো
জানানোর চেষ্টা করব ভবিষ্যতে কী পদক্ষেপ নিচ্ছি। রেলে যেন যাত্রী নিরাপত্তার বিষয়টা রেল সুনিশ্চিত করে, তার জন্য যা যা করার দরকার আইনিভাবে আমি এটা করব।